হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বর্মশাই তো দেখতেই পেলে সকাল সকাল বেরিয়ে পড়েছে। বর্মশাই সকালে স্কুল, আর এদিকে মিষ্টি মা উঠে পড়েছে। ওকে আজ ছানা দিয়েছি খেতে, ও ভীষণ ভালোবাসে ছানা খেতে। ব্রেকফাস্ট সেরে ও ফুল তুলতে গেছে। অনেক ফুল ফোটে জানো, শুধু এটুকু না, আরও প্রায় 3 সাজি ভর্তি ফুল তুলেছে। ও স্কুলেও ফুল নিয়ে যায়। সকালে তো বাবা ফুল তোলে, বাবার সাথে ও এখন যায়, গিয়ে ফুল তুলবে, ভীষণ মজা পায়। ফুল তুলে পুরো ক্যারি ব্যাগ ভর্তি করে স্কুলে নিয়ে যাবে, ঠাকুরকে দেবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। অনেক সকালেই ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি, কারণ বড়মশাই তো সকালে বের হবে আর রুটি নিয়ে যায় ও টিফিনে। কচুর লতি করেছি, মাছের ঝোল করব, আর কুলেখাড়া শাক ভাজা হয়েছে। মাছগুলো তো কাল নিয়ে এসছে, তোমরা দেখেছই। তো সবগুলোই রাখা ছিল, অল্প করেছিলাম, সেগুলোই করে নিচ্ছি। আলু সেদ্ধ করে মাছের ঝোল করব, আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কচুর লতিটা না আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, ভীষণ ভালো লাগে আমার এইভাবে খেতে, আমার মায়ের থেকেই শেখা। ফার্স্টে একটু ভাপিয়ে নিয়েছিলাম লতিগুলো, তারপর কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি ফোড়নে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ সামান্য মিষ্টি দিয়ে কষিয়ে তারপর লতিগুলো ছেড়ে দিয়েছি। তারপর ঢেকে রেখেছিলাম লতি দিয়ে একদম কমিয়ে। এই 10 মিনিট মতো লেগেছে ঢাকা দেওয়ার পর। তারপর একটু মাখা মাখা করে নামিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে খেতে এইভাবে আমার। তোমরাও ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আলু সেদ্ধ করে মাছের ঝোলটাও ভীষণ ভালো লাগে। কারা কারা ভালোবাসো আমার মতো অবশ্যই জানিও। বাবান সোনা তো ঘুমিয়ে আছে। আমার মনে হচ্ছে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে ও ওঠার আগে, দেখা যাক কি হয়। মিষ্টি মায়েরও স্কুল আছে, ও টিফিনটাও রেডি করে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আলু ভাজা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে মশলা যে পেস্ট করেছিলাম, টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্ট দিয়ে দিলাম, সাথে নুন হলুদ দিয়েছি। এবার ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো আরও কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে টিফিনটাও চলো রেডি করে নিই। টিফিনটা রেডি করে নিয়েছি, রুটি তরকারি দিয়েছি আর পেস্ট্রি দিয়েছি কালকে যে এনেছিলাম। মিষ্টিমাই বলেছিল মা এটা আমাকে কালকে টিফিনে দেবে। আর এদিকে মাছের ঝোল হয়ে গেল, গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো বাবান সোনারও ঘুম ভেঙেছে, ওকে ফ্রেশ করিয়ে জল খাওয়ালাম। মিষ্টি মায়ের স্কুলের টাইম হয়ে গেছে, তো ওকে আগে এগিয়ে দিয়ে আসি, তারপর বাবান সোনাকে খাওয়াবো। মিষ্টি মা বেরিয়ে বাবাকে খুঁজছে, মানে ওর দাদাইকে। ব্যাগটা দাদাইকে দিয়ে তোলাবে, দেখাবে দেখো দাদাই আমি কত ভারী ব্যাগ নিই। আর আমি এটা নিয়ে 3 তলায় উঠি, আমার রুম তো 3 তলাতে। দেখো দাদাই ধরে বলছে সত্যি এত ভারী ব্যাগ, একটু বই টই কমিয়ে দিতে হবে। এই তো ওয়েট করছে বাসের জন্য। গুড মর্নিং বলে দাও প্লিজ। এদিকে তাকিয়ে বলতে হয়। তুমি কি খাচ্ছ? দিদি কোথায় গেল? দিদি স্কুলে গেল। আর পাপা? তুমি জানো আজকে বাবান শুনে একটুকু বায়না করেনি। তাহলে কে কে আছে এখন বাড়িতে? কে কে আছে? দিদুন বাড়িতে আছে, ঠাম্মি আছে, দাদাই আছে, আর কে আছে? বাবান সোনা আর মা। ঠিক আছে, খেয়ে না, সুন্দর করে খাবে কিন্তু, নষ্ট করবে না এক ফোঁটাও। আজকে বাবান সোনাকে জল দিয়ে ছাতু দিয়েছি, দুধ পুরো কেটে গেছে কালকের।
হাতে কি ওটা? না ওই যে পাশে কি রেখেছো থালাতে? সবেদা কোথা থেকে পেলে? পেছন থেকে পেয়েছো? কে পেরে দিয়েছে? পাপা পেরে দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে নাও। আবার ঝিঙে নিয়ে এসছো? ও সবেদা আর ঝিঙে নিয়ে এসছে কালকে। সবেদা গাছ, ঝিঙে গাছ। প্রচুর কাজ বাকি জানো, কিন্তু কিছু করার নেই, বাবান সোনার পাশে থাকতেই হবে। ও তো ছোট, নানা রকম ভুলভাল কাজ করে ফেলবে একা থাকলে। তো দেখো দুপুরবেলা স্নান টান সেরে চলে এলাম খাবার খেতে। বড়মশাই, আমি আর বাবান সোনা বসে পড়বো। তো চলো খেয়ে নিই, তারপর একটু রেস্ট নেব, পরে আবার দেখা হচ্ছে। মিমি আসবে? আচ্ছা তুমি এখন কি করবে বলে দাও। আমি এখন ঘুমোবো। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, বলে দাও আমি এখন ঘুমোবো, পরে দেখা হবে। আজকে আমাদের বাড়ি কে আসবে? মিমি আসবে। জিয়া দিদি আসবে? মামা আসবে? জিয়া দিদি মামা আসবে না, মিমি আসবে আর দিদুন আসবে। জিয়া দিদি আসবে না তো। ঠিক আছে, টাটা করে দাও। এখন আর কথা বলবো না, এখন ঘুমোতে হবে। ঠিক আছে, পরে দেখা হবে আবার। আমরা এখন একটু ঘুমোবো। উঠে পড়েছো? কি খাচ্ছ তুমি ওটা? সমোসা? সমোসা খাচ্ছ? সিঙ্গারা? এ বাবা, সমোসা বলে মিষ্টি। দেখো কি প্যাকেটের কি সিঙ্গারা পেয়েছে, মিষ্টি মিষ্টি খেতে না? খেতে নেই জানো, এগুলো খেতে নেই। বাবান সোনা এইমাত্র ঘুম থেকে উঠেছে, উঠেই শুরু হয়ে গেছে। দেখো একটু জল খেলো, আর দিদি ওর জন্য নিয়ে এসছে এগুলো। স্কুল থেকে ফেরার পথের পাপা একটু বাজার করলো, এই ধরো মুদিখানা জিনিস, আর দেখো নিয়ে এসছে মিষ্টি। মা এটা খুঁজে পেয়েছে দোকানে, ব্যাস তুলে নিয়েছে, এনে দেখো ভাই ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে দিয়ে দিল। এগুলো কি ঠিক? এগুলো খাওয়া কি ভালো? একদম ভালো না, খেতে নেই তো এইসব। আর উঠে কি বলছে জানো? মিমি কখন আসবে? মিমি আজকে ওর মিমি আসবে। উঠেই বলছে মিমি কখন আসবে। মানি মেছো, মানি মেছো কখন আসবে? তাই তো, জানি না তো কখন আসবে। আসবে, আসবে তো। আর খেও না বাবা, খেতে নেই। সবাই ওয়েট করছে, এদিকে মিষ্টি মা, এদিকে বাবান সোনা। মিমি কখন আসবে? আর আমি ওকে বললাম তুই কখন পড়তে বসবি বল, পড়াটা তো কমপ্লিট করতে হবে তাই না? কখন পড়তে বসবি? 5:30? ঠিক আছে। সেই সমোসা কি এটা বাবা? এই সেই সিঙ্গারার প্যাকেট। এই মাত্র দিদি আর মামি এসছে, আর দেখো প্যাকেট নিয়ে এসছে মিয়মরের। মিষ্টিমা তো সেই খুশি, ভীষণ ভালোবাসে এগুলো খেতে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। মিষ্টিমার বাবান সোনাকে দেখো প্যাকেট নিয়ে খোলাখুলি শুরু করে দিয়েছে। কি কি খাচ্ছ তুমি? ডোনাট খাচ্ছ? কে নিয়ে এসছে? মানি।
আশা থেকেই বলছে মানি কি নিয়ে এসছে আমার জন্য, প্যাকেটটা দেখেছে আর বক বক করছে কি নিয়ে এসছে মানি আমার জন্য। আচ্ছা খাও, খেয়ে নাও, বেশি খেও না কিন্তু, ভাত খেতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে। ভাত অবস্থা দেখেছো, এসব খেতে বাচ্চারা ভালোই বাসে, বিশেষ করে চকলেটের জিনিসগুলো। তো বেশি দেবো না, এখনই নিয়ে নেব। ভাত খাওয়ারও টাইম হয়ে গেছে, জানোই তো 9টার পরেই আমি খেতে দিয়ে দিই বাচ্চাদের। এখনো গরম আছে গো, চলো আমরা সবাই খেয়ে নিই, ঠান্ডা হলে আর ভালো লাগবে না। এখন 8:30 পার হয়ে গেছে জানো, মানে দিদিরা এসছে 8:30 প্রায় পার করে। তো বুঝতেও পারছিলাম না যে আসবে কি না, তো শিওর ছিলাম না, ও নিজেও বলতে পারছিল না। মাটন রান্না হয়েছে গো, কিন্তু এত রাত হয়ে গেছে এখন আর করব না। দিদিরা এসছে প্রায় 8:30 পার করে, আর বুঝতেও পারছিলাম না, ও নিজেও বলতে পারছিল না আসবে কি না। তো দুপুরের তরকারি তো আছেই, মাছের ঝোল, কচুরলতি, এখন একটু ডাল আলু সিদ্ধ দিয়েছি, সিটি মেরে নিচ্ছি, আর অমলেট করব। ব্যাস, রাতটা আজকের হয়ে যাবে, কালকে করব এটা। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। টাটা।